2024-এর 5ই আগস্ট হয়েছিল ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ। 2026-এর 5ই আগস্ট হবে ইসলামের বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, দীর্ঘ সময় ধরে আমাদের উপরে আগস্ট মাসকে শোকের মাস হিসাবে চাপিয়ে দেওয়া হয়েছিল, অথচ আল্লাহ তাআলা জনগণের অভ্যুত্থানের মাধ্যমে শোকের মাসকে বিজয়ের মাসে রূপান্তরিত করেছেন। সেই আল্লাহর দরবারে সবাই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজ শোকের মাস নয়, আজ শোকের মাস জনগণের জন্য বিজয়ের মাস। আজ শোকের মাস নয়, আজ শোকের মাস বাংলাদেশের মানুষের আনন্দ করার মাস। আজ শোকের মাস নয়, আজ শোকের মাস জনগণের অধিকার আদায়ের আন্দোলন প্রতিষ্ঠিত করার মাস। এই পল্টনে আপনারা সেদিন গুলি এবং বোমার সামনে দাঁড়িয়েছিলেন, আজ আমরা দাঁড়িয়ে চাই। যদি কোনো টেন্ডারবাজ, দখলদারবাজ, সন্ত্রাসী আবার নতুন করে জনগণের অধিকার ছিনিয়ে নিতে চায়, এই পল্টনে আমরা 5ই আগস্ট মৎস্য ভবনে সকাল 11:30 ঠিক এই সময়ে গুলির সামনে দাঁড়িয়ে আপনারা যেমন সেনাবাহিনীর, র্যাব, পুলিশের সামনে বুক পেতে দিয়েছিলেন, আগামী দিনে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন বাস্তবায়নের জন্য আরেকবার যদি বুক পাততে হয়, আপনারা কি রাজি আছেন? সবাই রাজি আছেন? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 2024 সালের এই 12:30টায় প্রেস ক্লাবের সামনে মোহর গুলিবর্ষণ করা হচ্ছে। 2024 সালের আজকের এই 12:30টায় চানখার বলে আমাদের ভাইকে গুলি করে রাস্তায় ফেলে রাখা হয়েছে। দেলার ভাই, কামাল ভাই, মান্নান ভাইদের নেতৃত্বে মিছিলের সামনে গুলি করে। আজ যারা বলেন বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে আবার আপনারা পার্শ্ববর্তী দেশ থেকে পালিয়ে গিয়ে আবার বাংলাদেশে এসে জামাত শিবিরকে দেখে নেবেন। 17 বছরে জামাতকে দেখতে পারেন নাই, আর জামাত শিবিরকে দেখার সুযোগ পাবেন না। আসুন, বাংলাদেশ জামাত ইসলামী 2024-এর 5ই আগস্ট ফ্যাসিস্ট মুক্ত করে একটা বিজয় নিয়ে এসেছে। 2026-এ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ডের নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় আমরা অর্জন করবো ইনশাআল্লাহ। সেই বিজয়ের মিছিলে সামিল হওয়ার জন্য কি সবাই তৈরি আছেন? সেই আহ্বান জানিয়ে আসুন। 2024-এর 5ই আগস্ট হয়েছিল ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ। 2026-এর 5ই আগস্ট হবে ইসলামের বাংলাদেশ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দেশবাসী এবং ঢাকাবাসীকে ধন্যবাদ জানাই। আপনাদের ত্যাগ, কোরবানি, লড়াই, সংগ্রামের মধ্য দিয়ে 2024 সালের 5ই আগস্ট আজকের এই দিনে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়ে দ্বিতীয়বার বাংলাদেশ আরেকবার স্বাধীনতা অর্জন করেছে। দ্বিতীয় স্বাধীনতার আজকের এই প্রথম বার্ষিকীতে বিক্ষোভ সমাবেশ, গণমিছিল শেষে এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য এবং ধন্যবাদ দিবেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো করে করে চালো, আল কোরআনের আলো। আমার
ইসলামী ভাইয়ের রক্ত সংগ্রামী ভাই বন্ধুগণ, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষ পূর্তি অনুষ্ঠানে আমরা আজকে দেশব্যাপী গণমিছিলের আয়োজন করেছি। রাজধানীর পল্টন ময়দানে আমরা সংক্ষিপ্ত সমাবেশ শেষে আজকের ঐতিহাসিক বিশাল গণমিছিলে উপস্থিত সংগ্রামী ঢাকাবাসী, সংগ্রামী দেশবাসী, আপনাদের সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা, ফুলেল অভিনন্দন। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা এই শাহবাগ থেকেই 2024 সালের 25 জুলাই শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছিলাম। এখান থেকেই আমরা বিজয় মিছিল করে মহানগরীর নেতৃবৃন্দ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আমরা শুকরানা নামাজ আদায় করেছিলাম। আমরা আমাদের মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, শহীদ মিনার সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে আমরা প্রেস ক্লাব পল্টন হয়ে আমরা আমাদের দীর্ঘদিন তালাবন্ধ করে রাখা জামাত ইসলামের মহানগরী অফিসে গিয়ে আমরা আমাদের অফিসকে উদ্বোধন করেছিলাম। আমরা সেখান থেকে ইসলামী ছাত্র শিবিরের পল্টনে অবস্থিত কেন্দ্রীয় সভাপতির উপস্থিতিতে, মঞ্জুরুল ইসলামের উপস্থিতিতে আমরা কেন্দ্রীয় অফিসে উঠেছিলাম। সেখান থেকে নেতৃবৃন্দ জনশক্তিকে সাথে নিয়ে আমরা আমাদের জামাত ইসলামী বাংলাদেশের মগবাজারে আমরা কেন্দ্রীয় অফিসে সেদিন গিয়ে আমরা দোয়া করেছিলাম, আল্লাহর শুকরিয়া আদায় করেছিলাম। দীর্ঘদিন পরে আমরা আমাদের প্রিয় ঠিকানাগুলোতে আসতে পেরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করেছিলাম। সংগ্রামী ভাইয়ের আমার, যাদের রক্ত, জীবন এবং অঙ্গহানির বিনিময়ে, ত্যাগ এবং কোরবানির বিনিময়ে নতুন বাংলাদেশ পেলাম, তাদেরকে আমরা আবারও বিজয়ের প্রথম বার্ষিকীতে সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন আমরা জানাই। পরিবারগুলোকে আমরা অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। যাদের ত্যাগ, রক্ত এবং জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ, তাদের কাছে দুনিয়া এবং আখিরাতে আমরা উত্তম যা আল্লাহর কাছে আমরা কামনা করি, উত্তম পুরস্কার আমরা কামনা করি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা সকাল থেকে এখানে উপস্থিত হয়েছেন, আপনারা সমাবেশে উপস্থিত হয়েছেন। সমাবেশ সফল করে আবার আপনার মিছিল নিয়ে পল্টন থেকে শাহবাগে এসে একত্রিত হয়েছেন। আমি আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। জুলাইয়ের এই প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের সকলের ত্যাগ এবং কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সেই দোয়া করছি। সংগ্রামী ভাইয়ের আমার, যখনই ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাবে, তখনই জুলাই বিপ্লব সংগঠিত হবে। যখনই দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজদের উদ্ভব হবে, তখনই জুলাই বিপ্লব সংগঠিত হবে। যখনই আধিপত্যবাদের দোসররা বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলবে, তখনই জুলাই বিপ্লব আমাদের সামনে আসবে। যখনই দুঃশাসন, গুম, খুন, আধিপত্যবাদের গণরাজ্য প্রতিষ্ঠার চক্রান্ত ষড়যন্ত্র আসবে, তখনই তারপর জুলাই বিপ্লব, জুলাই অভ্যুত্থান, জুলাই জাগরণ আমাদের সামনে আবারও আসবে।
বারবার আসবে, আসতেই থাকবে। যদি জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা না হয়, যদি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, বৈষম্যহীন, ন্যায় বিচারের, ইনসাফের, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে কেউ যদি কোনো আপোষ করেন, সে যাই হোক না কেন, সরকার হন আর রাজনৈতিক দল হন, এদেশের জনগণ তাদেরকে কখনোই বরদাস্ত করবেন না। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা ঐক্যবদ্ধ আছি, এদেশের জনগণ ঐক্যবদ্ধ আছে, এদেশের শহীদ পরিবারের সন্তানগুলো, সদস্যগুলো জাগ্রত আছে, এদেশের আহত গাজী যারা জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ এনেছেন তারাও জেগে আছে। জুলাই আগস্টের চেতনা বিরোধী কোন চক্রান্ত, কোন ষড়যন্ত্র এদেশের জনগণ মেনে নেবে না, নেবে না, নেবে না। তাই জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, তার স্থায়ী ভিত্তি রচনা করার জন্য বৈষম্যহীন, ন্যায় বিচারের, ইনসাফপূর্ণ, মানবিক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের প্রত্যয় হচ্ছে, আমাদের শপথ হচ্ছে, আমরা জাগ্রত থাকবো, আমরা সজাগ থাকবো। যখনই আহ্বান জানানো হবে তখনই আমরা বাদ ভাঙ্গা জ্বরের মতো রাজপথে এসে দাঁড়াবো। আবারও নতুন জুলাইয়ের অভ্যুত্থান আমরা ঘটাবো ইনশাআল্লাহ।